আসসালামু আলাইকুম। পর্তুগাল ইউরোপ মহাদেশের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত একটি দেশ। এক পাশে বিশাল আটলান্টিক মহাসাগর, অন্য পাশে স্পেন। এ দেশের রাজধানী লিসবন, যা ইউরোপের অন্যতম প্রাচীন শহর। পর্তুগালের সরকারি ভাষা পর্তুগিজ, আর মুদ্রা হচ্ছে ইউরো। 2026 সালের জানুয়ারি মাসের তথ্য অনুযায়ী এখানকার জনসংখ্যা প্রায় 10.4 মিলিয়ন। এক সময় পর্তুগাল ছিল বিশ্বের শক্তিশালী নৌরাষ্ট্র, যাদের নাবিকরা সমুদ্রপথে নতুন নতুন দেশ আবিষ্কার করেছিল। আজকের পর্তুগাল পরিচিত তার সুন্দর সমুদ্র সৈকত, ঐতিহাসিক শহর, সমৃদ্ধ সংস্কৃতি এবং শান্ত জীবনযাপনের জন্য। দেশের অর্থনীতি মূলত পর্যটন, কৃষি, মাছ ধরা, কর্ক উৎপাদন এবং রপ্তানি নির্ভর শিল্পের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই ভিডিওতে আমরা জানব পর্তুগালের ইতিহাস সম্পর্কে, আর ঘুরে দেখব সবচেয়ে সুন্দর ও বিখ্যাত জায়গাগুলো। চলুন শুরু করা যাক। পর্তুগালের ইতিহাস। পর্তুগালের ইতিহাস বহু প্রাচীন। রোমান সাম্রাজ্য, ভিজিগোথ এবং পরে মুসলিম শাসনের প্রভাব এই দেশে ছিল। 1200 শতকে পর্তুগাল একটি স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। 15 ও 16 শতকে পর্তুগাল ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী সামুদ্রিক জাতি এবং আবিষ্কারের যুগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা আফ্রিকা, এশিয়া ও দক্ষিণ আমেরিকায় বাণিজ্য ও উপনিবেশ স্থাপন করে। পরবর্তীতে রাজতন্ত্রের পতন ঘটে এবং 1910 সালে পর্তুগাল একটি প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়। এখন আমরা দেখব সবচেয়ে সুন্দর ও বিখ্যাত জায়গাগুলো। পোর্তো। পোর্তো হলো পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর, যা ডুরো নদীর তীরে অবস্থিত। এই শহর পোর্ট ওয়াইন উৎপাদনের জন্য বিশ্বজুড়ে পরিচিত। পুরনো রিবেরা এলাকা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাভুক্ত এবং এখানকার ঐতিহাসিক সেতু ডোম লুইস আই ব্রিজ শহরের প্রধান প্রতীক। মাদেইরা। মাদেইরা আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত একটি দ্বীপ অঞ্চল। এটি আগ্নেয়গিরির কারণে তৈরি এবং সারা বছর নরম আবহাওয়ার জন্য পরিচিত। এখানে পাহাড়, সবুজ প্রকৃতি ও লেভাডাস নামে জলপথে হাঁটার ট্রেইল রয়েছে। সিনট্রা। সিনট্রা লিসবনের কাছে একটি পাহাড়ি শহর, যা রাজপ্রাসাদ ও ঐতিহাসিক দুর্গের জন্য বিখ্যাত। পেনা প্যালেস, মরিস ক্যাস্টল ও কুইন্টা দা রেগালেইরা এখানকার প্রধান আকর্ষণ। শহরটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। অ্যালগার্ভ কোস্ট। অ্যালগার্ভ উপকূল হচ্ছে পর্তুগালের দক্ষিণ উপকূলে অবস্থিত। এই অঞ্চল চুনাপাথরের পাহাড়, গুহা ও দীর্ঘ সৈকতের জন্য পরিচিত। পর্যটনই হচ্ছে এই অঞ্চলের প্রধান অর্থনৈতিক ভিত্তি। ডুরো ভ্যালি। এটি বিশ্বের প্রাচীনতম নির্ধারিত ওয়াইন রিজন। এখানে পাহাড় কেটে টেরেস আকারে আঙুর চাষ করা হয় এবং এখান থেকেই বিখ্যাত পোর্ট ওয়াইন উৎপন্ন হয়। অঞ্চলটি ইউনেস্কো তালিকাভুক্ত। লিসবন। লিসবন হল পর্তুগালের রাজধানী ও বৃহত্তম শহর। এটি ট্যাগাস নদীর মোহনায় অবস্থিত। আলফামা শহরের সবচেয়ে পুরনো এলাকা এবং ঐতিহাসিক ট্রাম ও দর্শনীয় স্থানের জন্য শহরটি বিখ্যাত। অবিডোস। এটি একটি ছোট মধ্যযুগীয় দুর্গ শহর, যা সম্পূর্ণ প্রাচীর দিয়ে ঘেরা। শহরটি তার ঐতিহাসিক স্থাপত্য ও গিঞ্জা নামের চেডিলিকারের জন্য পরিচিত। কাবো দা রোকা। এটি ইউরোপের মূল ভূখণ্ডের পশ্চিমতম স্থান। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু ক্লিফের উপর অবস্থিত এবং ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাভোরা। অ্যাভোরা অ্যালেন্তেজো অঞ্চলের একটি ঐতিহাসিক শহর। এখানে রোমান যুগের মন্দির ও বিখ্যাত চ্যাপেল অফ বোনস রয়েছে।
শহরটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। গুইমারেস, গুইমারেসকে পর্তুগালের জন্মস্থান বলা হয়। এখানেই দেশের প্রথম রাজা শাসন শুরু করেন। শহরের ঐতিহাসিক কেন্দ্রগুলো ইউনেস্কো তালিকাভুক্ত। নাজারে, নাজারে আটলান্টিক উপকূলে অবস্থিত একটি শহর। নাজারে ক্যানিয়নের কারণে এখানে বিশ্বের সবচেয়ে বড় ঢেউ সৃষ্টি হয়, যা সার্ফিংয়ের জন্য বিখ্যাত। অ্যাজেনহাস দোমার, এটি একটি ছোট্ট গ্রাম যা পাহাড়ের গায়ে তৈরি। সাদা বাড়ি ও নিচে সমুদ্রের দৃশ্য এই জায়গাকে বিশেষভাবে আকর্ষণীয় করেছে। কোয়েম্ব্রা, একটি ঐতিহাসিক শিক্ষা শহর। এখানে অবস্থিত ইউনিভার্সিটি অফ কোয়েম্ব্রা। এই বিশ্ববিদ্যালয়টি ইউরোপের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর একটি, আর এটি ইউনেস্কো তালিকাভুক্ত। বর্গা, পর্তুগালের প্রাচীন শহরগুলোর একটি এবং একটি ধর্মীয় কেন্দ্র। বম জেসুস দো মন্টের সিঁড়ি ও গির্জা শহরের প্রধান আকর্ষণ। অ্যারাবিদা ন্যাশনাল পার্ক, লিসবনের দক্ষিণে অবস্থিত সংরক্ষিত প্রাকৃতিক এলাকা। এখানে পাহাড়, বন ও সমুদ্র একসাথে দেখা যায়। অ্যাভেইরো, খাল ও নৌকার জন্য পরিচিত এবং একে পর্তুগালের ভেনিস বলা হয়। মলিসিরো নৌকা ও অভোস মোলস একটি জনপ্রিয় মিষ্টান্ন, যা ডিমের কুসুম ও চিনি দিয়ে তৈরি। ক্যাসকেস, লিসবনের কাছে অবস্থিত একটি উপকূলীয় শহর। একসময় এটি রাজপরিবারের অবকাশ কেন্দ্র ছিল এবং বর্তমানে একটি জনপ্রিয় পর্যটন স্থান। ফারো, ফারো হল আলগার্ভ অঞ্চলের প্রশাসনিক রাজধানী। এখানে ঐতিহাসিক পুরনো শহর ও রিয়া ফর্মোসা প্রাকৃতিক লেগুন রয়েছে। সেরা দা এস্ট্রেলা, এটি পর্তুগালের মূল ভূখণ্ডের সর্বোচ্চ পাহাড়। শীতকালে এখানে তুষারপাত হয় এবং এটি একটি প্রাকৃতিক পার্ক। মনসান্টো, মনসান্টো একটি ব্যতিক্রমধর্মী গ্রাম যেখানে বাড়িগুলো বিশাল পাথরের মাঝে তৈরি। এটি ঐতিহ্য ও প্রাকৃতিক গঠনের জন্য পরিচিত। অ্যালভাস, অ্যালভাস একটি দুর্গ শহর যা স্পেন সীমান্তের কাছে অবস্থিত। এর তারকা আকৃতির প্রতিরক্ষা প্রাচীর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। অ্যালেন্তেজো, পর্তুগালের সবচেয়ে বড় অঞ্চল। এটি কৃষি, কর্ক গাছ এবং ঐতিহ্যবাহী গ্রামীণ জীবনের জন্য পরিচিত। তাভিরা, তাভিরা অ্যালগার্ভ অঞ্চলের একটি শান্ত শহর। এখানে রোমান সেতু, নদী ও কাছাকাছি সুন্দর সৈকত রয়েছে। বাটালহা মনাস্ট্রি, এটি একটি ঐতিহাসিক গির্জা যা 1385 সালের যুদ্ধে বিজয়ের স্মরণে নির্মিত। এটি ইউনেস্কো তালিকাভুক্ত। মনসারাস, মনসারাস একটি পাহাড়ি মধ্যযুগীয় গ্রাম। এখান থেকে আলকুয়েভা লেক দেখা যায় এবং ঐতিহ্যবাহী স্থাপত্য সংরক্ষিত আছে। মালভাও, মালভাও একটি দুর্গ শহর যা পাহাড়ের চূড়ায় অবস্থিত। এটি কৌশলগত সামরিক অবস্থান ও সংরক্ষিত প্রাচীরের জন্য পরিচিত। পর্তুগাল আজ একটি আধুনিক ইউরোপীয় দেশ যেখানে প্রাচীন ইতিহাস ও আধুনিক জীবনধারা একসাথে বিদ্যমান। ঐতিহাসিক শহর, প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে পর্তুগাল বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত। আজকের ভিডিওতে আমরা জানলাম পর্তুগাল সম্পর্কে। জিওটেলসের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।